কে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না? এ হচ্ছে তো নাকি? এ আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন? না না, এটা ফোন কর। আমাকে কাগজে সই করাতে এসছে কেন? কেন? এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, মানে বর্ডারের ওপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য। আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা, এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো, কি করতো? যখনই একে ধরতো ও বলতো, স্যার এলান, আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন। স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য, জানাতে বাধ্য। অফিসার আসতো, এখান থেকে কাগজ যেত, প্রমাণ দিয়ে দিত, পশ্চিমবাংলা সরকারের স্টাম্প দিয়ে মহারাষ্ট্রের সরকারকে দিত, যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক, একে ডিস্টার্ব তুমি করবে না। অসুবিধা হতো ভাই? এটা করেনি কেন? মার খাচ্ছে কে? গরিব হিন্দু। মার খাচ্ছে কে? গরিব মুসলমান। মার খাচ্ছে কে? এসটিরা। তো ওরা মার খাক না, আমার বয়ে গেছে, এইরকম একটা অনড় ভাব। আজকে বলুন, আমাদের পশ্চিমবাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে। শুধু মুসলমান নয়, ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে, গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে। তাহলে পশ্চিমবাংলা থেকে 30,000 শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে, 30,000 শ্রমিক। আর উড়িষ্যা থেকে 3 লাখ শ্রমিক পশ্চিমবাংলা এসে কাজ করছে। কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই? উড়িষ্যার তো। আমার পশ্চিমবাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের উপরে যদি হাত ওঠে, আমি কিন্তু 30,000কে ফেরত নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো, তাহলে আর একটাও আক্রান্ত হতো? বুঝতে পারলেন না কথাটা? আপনার এ থেকে বিহারে, মহারাষ্ট্র থেকে প্রায় 5 লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে। আর আমার এখান থেকে খুব বেশি হলে 50,000 কি 1 লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে। মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকে বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল। যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয়, তোমার 5 লাখকে কিন্তু আমি পুশব্যাক করব, আমার 1 লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো, তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না? কারণ 5 লাখ মানে 15 লক্ষ কম করে লোক। তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে, আমার 1 লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা, কারণ তার পরিবার পরিজন আছে। এটা কি করছে? কেন করেনি? মারটা খাচ্ছে তো আব্দুল করিম, মারটা খাচ্ছে তো হাঁসদা, মারটা খাচ্ছে তো কে? নমশূদ্র, মারটা খাচ্ছে কে? দলিত হিন্দু। মার খাক ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য, এটাই ভাবে তো। তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এই যোগী আদিত্যনাথ। আর এখন দেখুন না, দলিত হওয়ার অপরাধে, নমশূদ্র হওয়ার অপরাধে, মানে পিছড়ে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল? অপরাধটা কি? বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের, এতটুকু। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন নওশাদ সিদ্দিকীর কথাবার্তা এবং নওশাদ সিদ্দিকীর পুরো বক্তব্য। তিনি খারাপ কিছু বলেননি। আমরা যে অন্ধ বিশ্বাস করে রয়েছি মমতা ব্যানার্জির উপরে, যে মমতা একমাত্র মাটির মানুষ, আমরা মমতা ব্যানার্জিকে অনেক ভালোবাসি, এনাকে সাপোর্ট করি এবং ইনি মুসলিমদেরকে অনেক ভালোবাসে, মুসলিমদের আশেপাশে রাখে, এটা আমাদের পুরো ভুল ধারণা। এই যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম, উড়িষ্যা, এরকম বেশ কিছু কিছু জায়গাতে মুসলিমদের উপরে অতিরিক্ত অত্যাচার করা হচ্ছে। বাঙালিদের উপর বেশি অত্যাচার করা হচ্ছে, মুসলিম বাঙালিদের উপর। মুসলিম বাঙালিদের উপর অতিরিক্ত অত্যাচার হচ্ছে। তার মধ্যে হয়তো পড়ছে দুটো হিন্দু, 100-র মধ্যে একটা হিন্দু, 200-র মধ্যে দুটো হিন্দু, এইভাবে হয়তো হিন্দু পড়ছে। ওটাকে হিন্দু বলে না। হিন্দুদের না বাদ দিলে নয়, সেভাবে বেছে বেছে 100-র মধ্যে যদি একটা হিন্দু যায়, সেটাকে হিন্দু বলা যায় না, সেভাবে হিন্দুদেরকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই বলতে চাই, আমরা কিন্তু এটা পলিটিক্স নয়, আমরা যে পুরো সমাজ, হিন্দু থেকে শুরু করে মুসলিম, পুরো সমাজ জাতিকে বলছে, আমাদের এটা একত্রিত হয়ে আমাদের এটা নিয়ে একটা বিক্ষোভ করা দরকার, রাস্তায় নামা দরকার। আমাদের যে রাজ্যের মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আমাদের জন্য কি করছেন? আমরা তাকে ভোট দিচ্ছি, বড় করছি, তাকে আমরা পুরোপুরি যতটুকু জনগণের সেবা
বা জনগণ যতটুকু করার দরকার ততটুকু করছে, তাহলে তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি যে আমাদের মতো নাগরিক, সাদা মাটা গরিব নাগরিকদের জন্য কি করলেন? আমাদের বাপ দাদা ঠাকুরদারা এখানে থেকে গেছেন। আগেকার লোক এসব জমির দলিল থেকে শুরু করে কোনটা ভেস্টেড কোনটা দলিল এসব বলে কিছু জানতো না, খুবই কম লোক জানতো। তখনকার যদি আমরা আমাদের পূর্বপুরুষের যদি জমির দলিল দেখতে চাই, কটা লোক দেখাতে পারবে? যারা এই ভারতবর্ষের নাগরিক, মোদি, দিলীপ ঘোষ, যে পার্টির যারা এই সিস্টেমটা চালু করতে চাচ্ছে, উত্তাল হয়ে পড়েছে এই সিস্টেমটা চালু করার জন্য, প্রকৃত তাদের আছে কি এই জিনিসগুলো? প্রকৃত এই যে ডকুমেন্টস গুলো চাচ্ছে, এগুলো কি ওদের বাড়িতে রয়েছে? ওরা দেখাতে পারবে যে না আমরা প্রকৃত এই ভারতীয় নাগরিক, আমাদের এখানে 14 পুরুষ থেকে গেছে? না, কেউ বলতে পারবে না। হ্যাঁ, এটাই শুধু গায়ের জোরে এবং ক্ষমতার জোরে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে মমতা ব্যানার্জির যেটা করণীয়, যে এরা আমার রাজ্যের মানুষ, আমার রাজ্যের জনগণ, এনাদেরকে কেন এই বিনা অপরাধে এদের এই দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে? মমতা ব্যানার্জির সেটা বলার ক্ষমতা নেই। তিনি বলছেন, সবাই যাচ্ছেন, মিডিয়ার সামনে বলছেন, কিন্তু কাজে কিছু করছেন না। না বললে নয়, আমার তো 2026-এ আগে যেতে হবে, আগে উঠতে হবে, তাই বলছে। তার আগে কেউ বলছেন না এসব। তাই আমরা চাই না এরকম রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা চাই একজন সাধারণ মুখ্যমন্ত্রী, যে কিনা প্রতিনিয়ত এই সাধারণ মানুষের মুখের দিকে চেয়ে সবকিছু করতে পারে। এই যে এত একটা বড় একটা জিনিস এনআরসি, মুসলিমদেরকে বেশিরভাগটা তাড়ানো হচ্ছে, হিন্দুদেরকে টোটালি তাড়ানো হচ্ছে না। আর যদি হয়ে থাকে সেটা 100-র মধ্যে একটাই, আমি বললাম তো, তার বেশি নয়। হ্যাঁ, এভাবে যদি প্রতিনিয়ত আমাদের উপর এরকম অত্যাচার করতে থাকে, তাহলে আমরা যাব কোথায়? আমরা এই দেশের নাগরিক, আমরা এখানে বাঁচতে পারবো না, তো আমরা যাব কোথায়? মুসলিম হয়ে জন্মানোটা কি অপরাধ? না মুসলিম ধর্ম নিয়ে বেঁচে আছি সেটাই অপরাধ? হ্যাঁ, এসব শুভেন্দু অধিকারীরা, এবং শুভেন্দু অধিকারীকে আমি একা কেন বলছি, শুধু শুভেন্দু অধিকারীর মতো কিছু কুকুর বিড়াল জানোয়াররা, তারাই এই ধরনের কথাবার্তা, এই ধরনের জিনিসগুলো নিয়ে উত্তাল। আমরা কাকে ভোট দিচ্ছি, কাকে নিয়ে বেঁচে আছি, কাদেরকে নিয়ে বেঁচে থাকবো ভবিষ্যতে, কিছু কল্পনাও করতে পারছি না, কিছু ভাবতেও পারছি না। তাই আমাদেরকে এখন থেকে নির্বাচন করা উচিত। প্রত্যেকটা মুসলিমকে বলছে, কানে ঢুকিয়ে রাখো, এদের সঠিক পথে সবাই একত্রিত হয়ে একটা দল গঠন করে বা মুসলিম পার্টিকে আমাদেরকে জয়ী করা উচিত। যদি ভবিষ্যতে ভারতবর্ষে থাকতে চাও, যদি বাল বাচ্চা ছেলে পুলেদেরকে নিয়ে ভালো থাকতে চাও, সবাইকে একত্রিত করে যদি রাখতে চাও, তাহলে আমাদের মুসলিম একটা পার্টিকে বেছে নিতে হবে। হ্যাঁ, তাকেই ভোট দিয়ে তাকেই বড় করতে হবে। তাহলে তোমরা এই ভারতবর্ষের মধ্যে জায়গা পাবে, ঠাঁই পাবে। এরকম ডাইনি মুখ্যমন্ত্রী আর এরকম ডাইনা প্রধানমন্ত্রী আমরা চাই না। আমরা চাই একজন শিক্ষিত, যে কিনা শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো ব্যবহার করবে না, এরকম একটা শিক্ষিত চাই। সাধারণ জনগণের জন্য জাহানো পর্যন্ত দিয়ে দিতে পারবে এরকম একটা মুখ্যমন্ত্রী চাই।
তো এরকম একটা মুখ্যমন্ত্রী আমাদেরকে করতে হবে ভারতবর্ষের মধ্যে, বা এরকম প্রধানমন্ত্রী আমাদের করতে হবে। এতটুকু বললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।